জন্মদিন উপলক্ষে রাজের শুভাকাঙ্ক্ষীরা ফুল পাঠিয়েছিল, আর সেই ফুলে তীব্র অ্যালার্জি হয়ে রাজের নাকি মৃত্যু হয়েছে। রাজের ফুলে অ্যালার্জি, এটা তো সারা বাংলার লোক জানে, তাহলে তাকে জন্মদিনে ফুল পাঠালো কে? সেক্রেটারি সুজয় চ্যাটার্জির কথা শুনে সন্দেহ হলো। মনে হলো ডাল মে কুছ কালা হ্যায়। টাবলু, মা সকলে নতুন কেস নিতে বারণ করতেই আমাদের বাড়ির দরজায় বেল বেজে ওঠে। বাড়ি এলেন অভিনেতা রাজের মা শ্রীমতী সাধনা ঘোষ ও দাদা সোমদেব ঘোষ। সাধনা দেবী বললেন তার ছেলে নাকি খুন হয়েছে। মায়ের সম্মতিতে আমি রাজের রহস্যজনক মৃত্যুর কেসটা নিলাম। পৌঁছলাম হসপিটালে। হসপিটাল চত্বরে ঢুকতেই সেখানে পৌঁছলেন অভিনেত্রী পৌলমী সেন। তার পিছু নিয়ে হসপিটালে ঢুকে গেলাম। নিজেকে সামলাও, নিজেকে সামলাও, একটু সামলাও, একটু সামলাও। আসলে কি করে যে কি হয়ে গেল না জানেন, আমরা নিজেরাই কিচ্ছু বুঝে উঠতে পারছি না। জল খাবে, শরীর খারাপ। আমি চোরদের কাছে যাব। হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি তো মিঠি, আমি নিয়ে যাচ্ছি। চলো হ্যাঁ, চলো, আমি নিয়ে যাচ্ছি মিঠি। আমি এটা রাখলাম এখানে। হ্যাঁ, দাঁড়ান ম্যাডাম, ভেতরে যাওয়া নিষেধ আছে। না, আমি একটু ভেতরে যেতাম আর কি ম্যাডাম আপনি হ্যাঁ, আমি একটু ভেতরে যাব। ভেতরে যাবেন তো? হ্যাঁ। ওনাকে ভেতরে যেতে না আমাদের উপর মহলের অর্ডার আছে। উনি আমাদের সঙ্গে আছেন। যান ম্যাডাম, ভেতরে যান। রাজ একটাও কথা শুনলো না, একটাও না। ওকে বারবার করে বললাম, তুমি তো ছিলে সুনন্দা, তুমি তো জানো। আমি ওকে বারবার করে বললাম যে তুমি একা যেও না, আমি যাচ্ছি তোমার সাথে। শুনলো না। আমি বললাম যে তুমি রেডি হও, আমি যাচ্ছি তোমার সাথে ফ্ল্যাটে। আমি থাকলে এরকম হতো বলো? আমি থাকলে এরকম হতো? আমি থাকলে এরকম হতো না, হতো না এরকম। প্লিজ এখন আর এরকম আপসেট হয়ে কি করবি বল? কেউ তো আগে থেকে জানতো না যে এরকম একটা। I can't believe this. I can't believe this कि রাজা নেই। সত্যি আমিও বিশ্বাস করতে পারছি না যে। সুনন্দা, আমরা যদি থেকে যেতাম কেউ একজন, তাহলে বেঁচে থাকতো বল? তুই এখনো এসব কথা ভেবে আমরা কেউ যদি থাকতাম, কেন আমরা সবাই চলে গেল? কেন চলে গেল? প্লিজ তুই চল।
চ আমার সঙ্গে নিচে চ, এরকম করিস না, কেন থাকলাম না সাথে? এরকম করিস না, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, তুই বুঝতে পারছিস না? হ্যাঁ, আমি এক্ষুনি নিচে আসছি। সুজাবাবু, আপনার সাথে একটু কথা ছিল আমার। আপনি প্রেস? এখানে তো প্রেসকে অ্যালাউ করা না না হয়নি। না না, আমি প্রেস নই, আমি প্রেস থেকে নই, আমি আমি পরমা মিত্র। পরমা মিত্র? কোন পরমা মিত্র বলুন তো? আমি প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র। প্রাইভেট ইনভেস্টিগেটর? দেখুন, আমি জানি এই সিচুয়েশনে আপনার সঙ্গে কথা বলা উচিত নয়। আসলে রাজের মা আমাকে এখানে আসতে বলেছেন, কিছু জিনিস জানতে বলেছেন। আপনার সঙ্গে কয়েকটা কথা ছিল, প্লিজ। দেখুন ম্যাডাম, এই মুহূর্তে কথা বলার মতো সময় আমার কাছে একটুও নেই। অনেক লোক আসছে, হসপিটালের অনেক ফর্মালিটিস আছে, শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করার মতো সময় একটু আমার কাছে নেই। আমি জানি আপনি ব্যস্ত, আমি জানি। এই সময় আমার জিজ্ঞেস করা হয়তো উচিত নয়। জাস্ট একটা কথা বলুন সুজয়বাবু, আপনাকে নিচে রেখে রাজ উপরে নিজের ফ্ল্যাটে গেলেন ফ্রেশ হতে, পার্টিতে যাবেন বলে। ওর দেরি হচ্ছে দেখে আপনি উপরে গেলেন, তারপর কি হলো? আপনি এগুলো জানলেন কি করে? দেখুন, আমি কি করে জানলাম সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি প্লিজ আমাকে বলুন তারপর কি হলো। তারপর দেরি হচ্ছে দেখে আমি ওপরে গেলাম। ওপরে গিয়ে কোনো সাড়া শব্দ পাচ্ছি না, আমার সন্দেহ হলো। তারপর হঠাৎ শুনতে পেলাম কে জোরে জোরে খুব নিঃশ্বাস নিচ্ছে, আস্তে আস্তে বলছে হেল্প হেল্প। তারপর আমাদের বাবুদা, মানে আমাদের ড্রাইভারকে নিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকি। হ্যালো, হ্যাঁ এক্ষুনি আসছে। ম্যাডাম, হসপিটাল রিসেপশন থেকে ফোন করেছে, এক্ষুনি দেখা করতে হবে, আমি আসছি। বলার আর কিছুই নেই, প্লিজ এই সময় আমাকে আর কিছু বলতে বলবেন না। একসঙ্গে অনেক কাজ করেছি, অনেক ছোট ছিল আমার থেকে, খবরটা পেয়ে আর আপনারা শুনলেন অভিনেত্রী সুজাতা সোমের কথা। রাজের এই অকাল মৃত্যুতে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে হঠাৎ নেমে করে পড়েছে শোকের মানে সমস্ত ব্যাপারটা বন্ধ হয়ে গেল। ওর হাতে কোনো ডেটই ছিল না, অনেক বলে গিয়ে তবে ডেট পেয়েছিলাম। এই কাজটা শেষ করেই ও আমার কাজটা শুরু করবে বলেছিল। আসলে খুব কম সময়ও অনেকটা উপরে পৌঁছে গেছিল, আর সেটা ধরে রাখার আগেই ব্যাপারটা খুবই আনফর্চুনেট। জানিস তো, খবরটা শোনার পর না খুব খারাপ লাগছে। বিশ্বাস কর, এভাবে চলে যাবে ভাবতেই পারিনি। জানিস কখন বের করা হবে? জানি না রে। দেখুন, আমার এখন কিছু বলার পরিস্থিতি নেই, আপনারা পরে বাইটস নেবেন প্লিজ। ম্যাডাম, আপনি একটু কিছু বলুন। আপনি তো এখন ওনার সঙ্গেই কাজ করছিলেন। কিছুক্ষণ আগে যে লোকটাকে একদম সুস্থ দেখলাম, তার 4টের সময় এখান থেকে বেরোলাম আমরা, তার 1 ঘন্টার মধ্যে এরকম একটা খবর। জাস্ট কাট ইমাজিন। আচ্ছা ম্যাডাম, আপনি কি সারাক্ষণ ওনার সাথেই ছিলেন? আমি, আমাদের ডিরেক্টর সুনন্দদা আর আমাদের প্রডিউসার মিস্টার চৌরাসিয়া, আমরা এই খবরটা পেয়ে এখানে এসেছিলাম। ডক্টর বলল হি ইজ স্টেবল, হি ইজ আউট অফ ডেঞ্জার, দেন উই লেফট। এক্সকিউজ মি প্লিজ। চিনতে পারলি? এই সেই পলা, নতুন বইয়ের নায়িকা। আরে জানি জানি, এর সঙ্গে তো রাজের চলছিল। বাকি আছে এগুলো দেখি, দাঁড়া বেরো। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এতগুলো ফুল বাড়ির মধ্যে না রাখলো কে? এক মিনিট তুমি বলছিলে না ডমরু কাজ ছেড়ে চলে গেছে, তাহলে ঘরে ঢুকলো কে? সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না। দাদা বললো সকালে নাকি ডমরুকে তাড়িয়ে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কেন, ওকে নাকি আর সহ্য করতে পারছে না। আচ্ছা চলো, এখান থেকে ছাড়বে কখন, কি বলছে? জানি না, সেই জন্যই বোধহয় ডেকেছে। ডমরুকে? ম্যাম প্লিজ কিছু বলুন। প্লিজ ম্যাম প্লিজ, এই শোন, এখানে থাকলে প্রেস তোকে ডিস্টার্ব করবে, চল চল এখান থেকে। সম্পর্ক ছিল। হ্যাঁ, আমরা অনেক কাজ করেছি, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। ও আমার একজন ভালো বন্ধু এবং একজন প্রমিসিং অ্যাক্টরও ছিল। তাই এরকম একটা দিনে আমি না এসে থাকতে পারিনি। ওর কাজ আমরা সবাই খুব মিস করব। শালমলী বসু,
শালমলি বসু নামটা খুব চেনা চেনা লাগছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বছর দুয়েক আগে কোথাও একটা পড়েছিলাম, রাজের সঙ্গে একটা স্ক্যান্ডেলে জড়িয়ে। হ্যাঁ অরূপ বল। বৌমনি, একটা খবর দেওয়ার আছে। কি খবর? রাজের মৃত্যু হয়েছে নর্মাল শ্বাসকষ্টজনিত কারণে, আর হসপিটাল অথরিটি সেটাকে সার্টিফাই করবে বলছে, আর একটু পরে তোমার বডিও রিলিজ করে দেবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বডি রিলিজ করে দেবে মানে? রাজের মৃত্যুটা যে স্বাভাবিক সেটা কে বললো? ওদের ডাক্তার তো তাই বলছে। আর দেখো, রাজের মৃত্যু হয়েছে অ্যাকিউট রেসপিরেটরি প্রবলেমে। অরূপ, যে করেই হোক এটা আটকাতেই হবে। বডি পোস্টমর্টম হওয়াটা খুব দরকার। শোন অরূপ, রাজের মা আমার কাছে এসেছিল। আমি আমি তোকে সব কথা এখন বলতে পারছি না। আমি হসপিটাল অথরিটির সাথে গিয়ে কথা বলছি, তোকেও দরকার হবে। তুই তাড়াতাড়ি এখানে পৌঁছো। ঠিক আছে, আসছি। ম্যাডাম, কয়েকটা প্রশ্ন ছিল। দেখুন, এই মুহূর্তে আপনাদের কোনো কোয়েশ্চেনের দেখুন, আপনাদের কোনো কোয়েশ্চেনের উত্তরই আমি এখন দিতে রাজি নই। সো প্লিজ আমায় ডিস্টার্ব করবেন না। ম্যাডাম, আপনি আর রাজ তো একসময় খুব ঘনিষ্ঠ ছিলেন। আপনাদের মধ্যে কি সেই সম্পর্কটা আর ছিল না? আপনাদের অনেকদিন কোনো ছবিতে একসঙ্গে কাজ করতেও দেখা যায় না। আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা করার বোধহয় সঠিক সময় এটা নয়। ম্যাডাম, So এক মিনিট, ওনার কাজ সম্পর্কে যদি কিছু বলেন। দেখুন, ওনার কাজ সম্পর্কে তো নতুন করে আমার কিছু বলার নেই। আপনারা প্রত্যেকেই দেখেছেন যে ও কতটা। চল। সো আমি আর নতুন করে কি বলবো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসটা কোন দিকে? মানে আপনাদের হেড, আমি একটু রাজের ব্যাপারে ওনার সাথে কথা বলতে চাই। আচ্ছা, আপনি কি রাজের বাড়ির লোক? হ্যাঁ, আমি ওর বাড়ির লোক। ও আপনাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোথায় বসেন? ওই তো এইদিকে যান। এই হ্যাঁ। কোথায় আছেন ম্যাডাম? ও, আমি একটু আপনাদের হেডের সাথে দেখা করতে। পারমিশন ছাড়া স্যারের কাছে দেখা করা যাবে না। না সে ঠিক আছে, কিন্তু আমার একটু জরুরি দরকার। স্যার এখন ব্যস্ত আছে, এখন ভিতরে যাওয়া যাবে না। আমি জানি উনি ব্যস্ত, আমার দেখা করার। না ম্যাডাম শুনুন, ম্যাডাম শুনুন। এক্সকিউজ মি, ম্যাডাম এক্সকিউজ মি, আপনার সাথে আমার একটু জরুরি দরকার আছে। মিসেস মিত্র, আপনি ওনাকে চেনেন? হ্যাঁ, উনি আমাকে চেনেন। আমি ওনার আর ওনার মায়ের কথাতেই এখানে এসেছি। তুমি বাইরে যাও। ম্যাডাম, এখানে একটা জরুরি বিষয়ে আলোচনা হচ্ছে। প্লিজ আপনি বাইরে যান, একটু পরে আপনাকে আমি ডেকে নিচ্ছি। আমারও একটা জিনিস জানার খুব দরকার আছে। ডক্টর, আপনারা কি রাজের বডিটাকে রিলিজ করে দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি, কারণ পেশেন্ট মারা যাবার পর তাকে তো হাসপাতালে রেখে দেওয়ার কোনো কারণ নেই। এইভাবে আপনারা রাজের বডিটাকে রিলিজ করে দিতে পারেন না। ওর বডিটাকে পোস্টমর্টম করতে হবে। পোস্টমর্টম কেন? তার কারণ রাজের মৃত্যুটা স্বাভাবিক নয়, তাই। কি জানো না আপনার কি মিসেস মিত্র নাকি বললো? মিসেস পরমা মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর। আর রাজের মায়ের অনুরোধেই আমি রাজের মৃত্যুর কেসটা ইনভেস্টিগেট করছি।
আপনারা বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা? সো প্লিজ, আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না। স্যার 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 স্যার, আমরা শুনেছি রাজের বডি রিলিজ করা হচ্ছে। ওনার মৃত্যুতে কি কোনো রহস্য আছে? আমি সরি, এখন আপনাদের কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। রাজের বডি পোস্টমর্টমে যাবে। আচ্ছা, একটা ডেথ নর্মাল না অ্যাবনর্মাল সেটা কে ডিসাইড করবে? আপনি না একজন ডক্টর? রাজের মৃত্যুটা পরিষ্কার শ্বাসকষ্টজনিত কারণে। ভোরের দিকে তো ভালোই ছিল, ট্রিটমেন্টে সাড়া দিচ্ছিল, কিন্তু আনফর্চুনেটলি পরের দিকে ব্যাপারটা রিভাইভ করে, আর যেটা সে সামলাতে পারেনি। আপনি কেন বুঝতে পারছেন না ডক্টর? রাজের শ্বাসকষ্টটা হয়েছিল ফুল থেকে, যাতে তার সাংঘাতিক অ্যালার্জি। দেখুন, নিউজ আমিও দেখেছি। রাজের মৃত্যুটা নিয়ে এই নিউজ চ্যানেলগুলো তাদের ওই নিজেদের রেটিং বাড়াবার খেলা খেলছে। অকারণে এটাকে একটা স্টোরি দিতে চাইছে, এটা অস্বাভাবিক, রহস্যজনক এইসব বলে। কিন্তু আসলে সেসব কিছু নয়। দেখুন, আমাদের মেডিকেল বুলেটিনে রাজের মৃত্যুর কারণটা পরিষ্কারভাবে বলা আছে। হতে পারে, কিন্তু রাজের বাড়ির লোকেদের যথেষ্ট সন্দেহ আছে যে এই মৃত্যুটা স্বাভাবিক নয় বলে। এক্স্যাক্টলি, আমি তো সে কথাই বলছি। দেখুন, এটা ন্যাচারাল ডেথ হতেই পারে না। মিস মিত্র, আমি আর আমার মা তো সেই সন্দেহ নিয়ে আপনার কাছে গিয়েছিলাম। দেখুন, এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। একটা ডেড বডিকে এতক্ষণ রেখে দেওয়া যায় না। আর এটা একটা প্রাইভেট হসপিটাল, এইখানে আরো অনেক পেশেন্ট রয়েছে। দেখুন, এখানে এত প্রেস, এত লোকজন, এটা একটা সমস্যা। তাই আমার কিছু করার নেই। উই আর রিলিজিং দি বডি। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে একটা স্বাভাবিক মৃত্যুকে কেন আপনারা অস্বাভাবিক বলছেন। রাজের মৃত্যুটাকে স্বাভাবিক বললে আপনারই তো সব থেকে বেশি সুবিধে, তাই না সুজয় বাবু? মানে কি বলতে চাইছেন আপনি? মৃত্যুটাকে অস্বাভাবিক বললেই তো তদন্ত শুরু হবে, আর তাতে সবার আগে আপনি বিপদে পড়বেন। আমি কেন বিপদে পড়বো? কারণ আপনার সঙ্গেই রাজ শুটিং থেকে ফিরেছিল, আর আপনিই ওপরে গিয়েছিলেন ও নিচে আসতে দেরি হচ্ছে দেখে। এটা তো হতেই পারে যে ওসব ফুল টুল আপনিই রেখেছিলেন। কি যাতা বলছেন? আমি এই সমস্ত কেন করতে যাব? আপনি কেন করবেন সেটা তো আমি এক্ষুনি বলতে পারবো না, তদন্ত করার পরে বলতে পারবো। দেখুন, বিশ্বাস না হয় বাবুদা, মানে আমাদের ড্রাইভারকে জিজ্ঞাসা করুন। আমি তো ওকে নিয়ে ওপরে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকেছি। হ্যাঁ হ্যাঁ, ওকে জিজ্ঞেস করবো? আপনি যদি কিছু করে থাকেন সুজয় বাবু, তাহলে তো আপনি আপনাদের ড্রাইভারকে সবকিছু শিখিয়ে রেখেছেন। ও তো আপনার শেখানো কথাগুলোই আওড়াবে, তাই না? সরি, আপনাদেরকে একটু ইন্টারাপ্ট করছি। আমি ডাক্তারের সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন। আমি লোক ডক্টর, আমাদের সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমাদের কাছে এভিডেন্স আছে যে রাজের মৃত্যুটা স্বাভাবিক নয়, আর ওর বাড়ির লোকেরও একই ধারণা। দেখুন, এবার এই কেসটার ইনভেস্টিগেশন পুলিশ করবে। আর আমাদের লোকজন বডি পোস্টমর্টমে নিয়ে যাবে। থ্যাংক ইউ মিসেস মিত্র। আপনি না এলে ব্যাপারটা কিছুতেই এগোতো না। ওনারা তো আমার কোনো কথা শুনতে চাইছিলেন না। ধন্যবাদ দেবার কিছু হয়নি সোমদেব বাবু, আমি এখনো কিছুই করিনি। ইনফ্যাক্ট আমাদের এখনো অনেক কাজ বাকি। আপনি কি এখন? আমি একটু রাজের ফ্ল্যাটে যাব। আপনি যদি একটু বাড়ির সবাইকে নিয়ে ওখানে পৌঁছে যান খুব ভালো হয়। হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাচ্ছি। সুজয় বাবু, আপনার সাথে আমার একটু কথা আছে। মানে গতকাল রাত্রে ঠিক কি হয়েছিল সেটা আমি আরেকটু বিস্তারিতভাবে শুনতে চাই। আপনি একটু এখানের ফর্মালিটিগুলো মিটিয়ে নিন। এখানে অবশ্য বিশেষ কিছু করার নেই এখন।
বডি তো এখন পুলিশের আন্ডারে। ওকে ম্যাডাম। বৌমনি চল। এখন কি রাজের বাড়ি? হ্যাঁ, রাজের বাড়িতে যাব, তবে একটু পরে, একটু অপেক্ষা করে তারপর যাব। কি বুঝলে? সেরকম কিছু বুঝতে পারছি না অরূপ। সবে তো বাড়ির লোকজনকে দেখলাম, অল্প অল্প কথা হয়েছে, আরো ভালো করে কথা বলতে হবে। আর একটু কথা বলার পর হয়তো আমি পুরোটা বুঝতে পারবো। আপনি যদি কিছু বলেন। না না, আমি একটু ব্যস্ত আছি এখন, প্লিজ একটু যেতে দিন। জানি ম্যাডাম আপনি ভীষণ ব্যস্ত আছেন। বলছি যে আজ সকালে তো রাজের মা আপনাদের বাড়িতে গিয়েছিলেন, ওনাদের কি ধারণা রাজের মৃত্যুটা স্বাভাবিক নয়? রাজের মা কি ভাবছেন আমি জানি না, আমি কিছু জানি না, আমি এখন কিছু বলতে পারবো না। ম্যাডাম আমাদের কাছে খবর আছে হসপিটাল অথরিটি নাকি বলেছে রাজের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু, এই ব্যাপারে আপনি যদি কিছু বলেন।